বাড়ির দরজায় ভিক্ষুক আইসা কয়, আল্লাহ কারীম আমারে ভিক্ষা দাও। স্ত্রী কয়, ভিক্ষা দেওয়া দরকার, আমার আব্বারে ভিক্ষুকেরে ফিরাইয়া দিতে দেখি না। স্বামী কয়, খবরদার, এখন আসলো কেন, ওর কান ফাটায় দিব, এখন কিছুই দেওয়া যাবে না। আমি পারুম না। স্বামী গিয়ে দিছে গালি, বেয়াদব, যখন তখন দরজা আসছো, লজ্জা নাই, শরম নাই, বেহায়া বেলাজা। ভিক্ষুক কষ্ট পাইয়া যাইতে আছে, আর আসমানে তাকায়, মালিক সব তোমার হাতে চাইরে দেন। আরে ভিক্ষা দিবে না বললেই তো, গালি দিল কেন? সাথে সাথে গজব শুরু। স্বামী আর স্ত্রীর মাঝে এক ঝগড়া, ঝগড়ার এক পর্যায়ে গিয়া স্বামী বলে, তোরে 3 তালাক। স্ত্রী আল্লাহর পেয়ারা বান্দি, ভালো বাবার মেয়ে সন্তান, তালাক পাইয়া চলে গেল বাবার বাড়ি। বাবার বাড়ি যাওয়ার 1 বছর পর আল্লাহর কাছে কান্না করেছেন, হে মালিক, তোমার এক পেয়ারা বান্দা আমাকে স্বামী বানায় দাও। 1 বছর পরে অন্যত্র বিবাহ হয়েছে, ওই সংসার চলতেছে, স্বামীও নামাজি, স্ত্রীও নামাজি। এক মনের মানুষ হইলে কতই না মজা। হঠাৎ আল্লাহর পরীক্ষা, তার বাড়িতে দুপুর বেলা ভিক্ষুক হাজির। স্বামী বেচারা যাইয়া কয়, তাড়াতাড়ি কিছু আছে কিনা দেও, ভিক্ষুকের ফিরাইয়া দেওয়া ভালো না। যখন খানা দিছে, স্ত্রী তাকাইয়া পর্দার আড়াল থেকে নজর করিয়া ভেতরে গিয়া কান্না শুরু করেছে। স্বামী ডাক দিয়া কয়, বিবি কেন কাঁদো? বলে, আল্লাহর কুদরত দেখে কাঁদি। বলে, কি কুদরত? বলে, যে ভিক্ষুক আমার ঘরে খানা দিছো, হালকা চেহারাটা চোখে পড়েছে, মনে হলো আমার আগের স্বামীর চেহারার মতো দেখা যায়। আজকে তুমি তারে খানা দিছো ভিক্ষুকের চেয়ারে বসায়া। ওর বাড়ি থাকতে এক ভিক্ষুক গেছিল, খানা দেয় না এই লোকটা। কেমন যেন আমার একটা সন্দেহ লাগে। স্বামী কয়, শুনো, সত্যি তুমি ধরতে পেরেছো তোমার আগের স্বামীর চেহারা? তোমার বাড়ি ভিক্ষুক গেছিল নি? বলে, হ্যাঁ। আচরণটা কেমন হয়েছিল? বলে, আমার স্বামী আমারও তালাক দিছে, তোমার ওই ভিক্ষুকেরও গালি দিছে। এবার ডাক দিয়ে কয়, ওই দিনে তোমার স্বামী যারে ধমক দিছে, ওই দিনের ভিক্ষুক ছিলাম, আজকের স্বামী আমি, তোমার এই স্বামী সেই দিনের ভিক্ষুক। আমি ওই দিনের ভিক্ষুক, আজ তোমার স্বামী। আল্লাহ পাকের নিয়ামতের শুকর আদায় না করলে আল্লাহ কোরআনে ওয়াদা করেছেন, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। নিয়ামত ছিনাইয়া নিছেন। চাইছিলাম ভিক্ষা কিছু চাল ডাল, এখন ওই বেঈমানি করার কারণে আল্লাহ পাক এমন হাদিয়া দিছে, চাল ওয়ালা সহ দিয়ে দিছে আল্লাহ আমারে। শুধু চাল ডাল দেন না, ওই ঘরের মালিক তোমার মতো নেককারিনী ব্যক্তিটাকেও আল্লাহ আমাকে ব্যবস্থা করে দিয়েছে। আল্লাহর নিয়ামতের শুকর আদায় করো এবং হালাল পন্থায় উপার্জন করো, ব্যয় করো, বরকত আর বরকত। মুত্তাকিনদের 3 নাম্বার গুণ, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে ব্যয় করবে, যাকাত দিবে ঠিক মতো, নফল দান সদকা করবে। যত বেশি করবে তত সম্পদ বাড়বে। একজন সাহাবী নবীর এসে কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি একটু গরিব তো, একটু দোয়া যদি করতেন আমার সম্পদ বাড়ো। নবী কয়, না 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 না, দোয়া করা যাবে না, যাও, করলে ঝামেলায় পড়বা। গেছি গা, নবী কইছে। কয়েকদিন পর আবার এসে, ইয়া রাসূলুল্লাহ, আবার একটু কয় দোয়া করে। নবী, না 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 না, দোয়া করলে তুমি বিপদে পড়বা। শুনে না, কিছুদিন পর আবার, ইয়া রাসূলুল্লাহ, একটু দোয়া করেন আমি যেন ধনী হয়ে যাই। নবীর দোয়া তো কবুল। নবী দোয়া করে দিছেন, সম্পদ বাড়তেছে বাড়তেছে বাড়তেছে, এমন বাড়া বাড়তেছে যে তাকবীরুল্লাহ ছুটে না, হ্যাঁ জামাতেই আয় না।
কিছুদিন পর নামাজ পরে একা একা, বড় কঠিন হালাত। এজন্য আমাদের আকাবিরিন যারা উলামায়ে আহলে হকরা বলতেন, কার সম্পদ রহমত আর কার সম্পদটা গজব বুঝবা কেমনে? যার সম্পদ হালাল ভাবে আসবে, দান সদকা করলে ভালো লাগবে, অন্তরে বাধা না, সবাই দান করবে। মনে করিও তোমার সম্পদ রহমত, তোমার সম্পদ তোমাকে ইবাদতে বাধা দেয় না, তোমার সম্পদ নামাজ নষ্ট করে না, তোমার সম্পদ তোমার জিকির নষ্ট করে না, তেলাওয়াত নষ্ট করে না, এটা তোমার জন্য রহমত। আর যদি সম্পদের কারণে নামাজ ঠিক নাই, রোজা ঠিক নাই, তেলাওয়াত ঠিক নাই, এ সম্পদ তোমার জন্য গজব।